হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পাটিসাপটা পিঠা। এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি। সেটা একটা কড়াইয়ে আমি এটা ভেজে নিব। তারপরে একটু ঠান্ডা হওয়ার পর এর মধ্যে আমি 1.5 কাপ দুধ দিয়ে দেব। এটা আগে থেকে জাল করে রেখেছি। এখন এটা আমি নাড়া দিব, অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। একটু ঘন হয়ে আসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব খেজুর গুড়। খেজুর গুড় আমি আগে থেকে জাল করে নিয়েছি, জাল করে লিকুইড করে নিয়েছি। এখানে 1/2 কাপ খেজুর গুড় আমি জাল করে নিয়েছি। এখন ভালোভাবে নাড়া দিব। পরে আরও 1/2 কাপ এরকম গুড় দিয়েছি আমি, মিষ্টি কম হয়েছিল। মিষ্টি যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। পাটিসাপটার পুরটা হয়ে গেছে। এটা নামায় রাখলে এটা শুকনো হয়ে যাবে। চালের গুঁড়ার মধ্যে আমি 1 টেবিল চামচ সুজি দিয়েছিলাম। খিসাটা রান্না হয়ে গেছে। এদিকে আমি একটা গামলার মধ্যে চালের গুঁড়া নিলাম। 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর 1/2 কাপ ময়দা দিয়েছি। কারণ খালি চালের গুঁড়া নিলে পাটিসাপটা করার সময় ওটা ফেটে যাবে, এই জন্য 1/2 কাপ ময়দা দিয়েছি আমি। আর নর্মাল পানি দিয়ে দিলাম। এখানে 1 কাপ পানি নিয়েছি, কিন্তু 1 কাপ পানি দিয়ে হয় নাই। পরে আমি 1.5 কাপের একটু বেশি পানি লেগেছে। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব, কোথাও যেন দানা দানা ভাব না থাকে। ব্যাটারটা ঘন হবে না, একটু পাতলাই হবে। ব্যাটারটা ভালোভাবে ফেটে নিব। আমার মনে হয় আর একটু পানি লাগবে, একটুখানি পানি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। চুলায় একটা ফ্রাইং প্যান দিয়েছি, তার মধ্যে টিস্যু পেপার দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম। এখন এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দিলাম। এটা একটু ঘুরিয়ে নিব, পাতলা করে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এর মধ্যে এখন দিয়ে দিব আমি যে খিরসা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব পুর হিসেবে। খেজুর গুড় দেওয়া থাকলে পাটিসাপটা পিঠা খেতে খুব ভালো লাগে, মজা লাগে। এখন একটা খুন্তি দিয়ে আমি রোল করে নিব। প্রত্যেকবার পাটিসাপটা পিঠা তাওয়ায় দেওয়ার সময় আমরা তেল ব্রাশ করে নিব। রোল করা হয়ে গেছে। একই প্রসেসে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। পাটিসাপটার উপরে যে যে ছিদ্র ছিদ্র থাকে, এরকম হলে পারফেক্টভাবে পাটিসাপটাটা তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পাটিসাপটা পিঠা। এই পিঠাটা শীতকালেই খাওয়া হয় বেশি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন।